জনাব মৌলানা জুনাইদ আল হাবিব সাহেব, আমি সম্মান করি, শ্রদ্ধা করি। আপনারা চিনেন, যিনি এই এলাকার মধ্যে অনেক আলোচনা করেছেন। লাঠির উপর ভর করে তিনি চেয়ারে বসে আলোচনা করেন না, লাঠিতে ভর করে বাতিলদেরকে গত 16 বছর লাঠি দেখিয়ে দেখিয়ে তিনি প্রতিবাদ করেছেন। কিন্তু এখন কি জানি হয়ে গেল, হালুয়া রুটির আশায় আলেমদের সাথে ঐক্য না করে অন্য দলের মধ্যে ঐক্য চাচ্ছে। ঠিক কিনা বলে? নারায়ণগঞ্জের মনির কাসেমি সাহেব, উনাদের দলের নেতারা বলছেন জামাতের আকীদা খারাপ, জামাতের সাথে মিল মোহাব্বত রাখা যাবে না, এদেরকে ভোট দেওয়া হারাম। দেখেন, জামাতে ভোট দেওয়া হারাম, কিন্তু যারা শরীয়ত আইনে বিশ্বাস করে না তাদেরকে ভোট দেওয়া হারাম। ঠিক কিনা বলে? তাহলে বোঝা গেল ডাল মে কুছ কালা। আপনারা এতদিন পর্যন্ত বলেছেন আলেমরা এক হবেন, এক হবেন, কিন্তু যখনই দেখলেন যে আলেমরা এক হতে চাচ্ছে, তখনই এই 2-4 জন দুনিয়া লোভী আলেমদের মধ্যে ফাটল ধরিয়ে ঐক্য বিনষ্ট করার চেষ্টা করছে। এদেরকে জাতি চিনে রাখবে, আগামী দিনে এদেরকে বেইজ্জতির সাথে বাংলাদেশ থেকে বের করা হবে। রাজি আছো কারা কারা? দুহাত তুলে আল্লাহকে দেখা দেয়। সম্মানিত প্রিয় উপস্থিতি, মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে দয়া করে মেহেরবানি করে আজকের এই মোবারকপূর্ণ মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেজন্য সবাই শুকরিয়া আদায় করে উচ্চ আওয়াজে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম পেশ করছি রহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে সর্বশেষ নবী এবং রাসূল হিসাবে প্রেরণ করেছেন। সম্মানিত উপস্থিতি, আমি অল্প কিছুক্ষণ আপনাদের সামনে কথা বলবো মুসলমানদের ঐক্য নিয়ে। আপনারা জানেন, আগামী কিছুদিনের মধ্যেই বাংলাদেশের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই জাতীয় সংসদ নির্বাচনে 5ই আগস্ট পরবর্তী ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে যারা আলেম ওলামা, যারা ইসলামপন্থী, যারা মুসলমান, টুপিওয়ালা দাড়িওয়ালা সবাই এক প্ল্যাটফর্মে এসে ঐক্যবদ্ধভাবে ইসলামের জন্য একক প্রার্থী দিয়ে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে। কথা ঠিক কিনা বলেন? যেটার ধরুন আজকে আমরা দেখতে পেয়েছি গোটা বাংলাদেশের নেই, আজকে চট্টগ্রামের লালদিঘির ময়দানে 8 দলীয় ঐক্যজোটের ব্যানারে হেফাজতে ইসলাম সহ জামাত ইসলাম, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস সহ সমমাননা 8টা দল নিয়ে তারা সমাবেশ করেছে। আমরা দেখতে পাচ্ছি, আমরা আশাবাদী, আলহামদুলিল্লাহ, যদি আল্লাহ আমাদের উপর রাজি থাকেন, খুশি থাকেন, যারা একতাবদ্ধ হয়েছে তারা যদি বেঈমানি না করে, মুনাফিকি না করে, একতাবদ্ধ যদি সবাই থাকতে পারে, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, এতে কোনো সন্দেহ নাই। কথা ঠিক কিনা বলেন? আগামীর জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী ক্ষমতার আসনে সমাসীন হবে ইনশাআল্লাহ। ঠিক কিনা বলে মুসলমান? কেন? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতগুলো মূল নীতি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। আজকে যারা একতাবদ্ধ হচ্ছে, আমরা যারা একতাবদ্ধ হওয়ার স্লোগান দিচ্ছি, কেন দিচ্ছি, কি কারণে আমরা মুসলমানেরা একতাবদ্ধ হব, সে ব্যাপারে আমরা কোরআন থেকে শুনব। 1 নম্বর, আমরা মুসলমানেরা দাড়িওয়ালা টুপিওয়ালা যারা আছি তারা একতাবদ্ধ হব, কারণ আমাদের সবার একমাত্র রব যিনি, তিনি কে? আরো জোরে বলেন কে?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করলাম, তোমাদের সবার সৃষ্টিকর্তা হলাম একমাত্র আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে স্বীকৃতি দিয়ে দিলাম, দুনিয়ার মুমিনেরা তোমরা শুনে রাখো, তোমরা যদি ঈমানদার হও এই কথা তোমাদেরকে অবশ্যই বিশ্বাস করতে হবে। কে আলিয়া মাদ্রাসার হুজুর হয়েছো, আর কে কওমিয়ার হুজুর হয়েছো, কে হেফাজত ইসলাম হয়েছো, কে জামাত ইসলাম হয়েছো, তোমরা এই কথা শুনে রাখো, তোমাদের রব একমাত্র আল্লাহ। তোমাদের রব যে একজন একমাত্র আল্লাহ, তাতে কোনো সন্দেহ নাই। রব্বুনা ওয়া রব্বুকুম, আমাদের রব একমাত্র আল্লাহ, তোমাদের রব একমাত্র আল্লাহ। সুতরাং আল্লাহ নিয়ে যেহেতু আমাদের কোনো কম্প্রোমাইজ নাই, আল্লাহ নিয়ে যেহেতু আমাদের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই, আওয়ামী লীগের যারা তারাও এক আল্লাহর বান্দা, বিএনপির যারা তারাও এক আল্লাহর বান্দা, হেফাজত যারা তারাও এক আল্লাহর বান্দা, জামাত যারা তারাও এক আল্লাহর বান্দা। কিন্তু আজকে আমরা আওয়ামী লীগকে বিদায় করেছি একমাত্র তারা আল্লাহর ক্ষমতার উপর নিজেদের ক্ষমতাকে প্রতিষ্ঠিত করার কারণে। ও মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রব্বুল আলামিন যেহেতু এক, আলিয়ার আল্লাহ তিনি হলেন এক, কওমিদের আল্লাহ তিনি হলেন এক, জামাতের আল্লাহ যিনি, হেফাজতের আল্লাহ যিনি, কওমির আল্লাহ যিনি, মামুনুল হকের দলের আল্লাহ যিনি, শফিকুর রহমান সাহেবের দলের আল্লাহ তিনি। সুতরাং আল্লাহ নিয়ে আমাদের কোনো দলাদলি নাই, আল্লাহর জন্য আমরা সবাই এক কাতারে সীমাবদ্ধ হয়ে গেলাম। বলেন সুবহানাল্লাহ। আমাদের আল্লাহ এক, আল্লাহর ব্যাপারে আমাদের কোনো দলাদলি নাই, সেজন্য আমরা এক নম্বরে আল্লাহর জন্য এক হয়ে গেলাম। দুই নাম্বার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতের উপর, উম্মতে মুহাম্মদীকে শ্রেষ্ঠত্ব দান করে তাদের উপর একটি কিতাব নাজিল করেছেন, যেই কিতাবের নাম হচ্ছে আল কুরআনুল কারীম। এই কুরআনুল কারীম মানব জাতির জন্য আল্লাহ তাআলা সংবিধান হিসেবে দিয়ে দিলেন। কুরআনুল কারীমটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে দিয়ে জানিয়ে দিলেন, হে রাসূল, আপনি এই কোরআনের বাণী মানুষের মাঝে প্রচার করেন, এই কোরআনের দাওয়াত আপনি তাদেরকে পৌঁছিয়ে দেন। এখন আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, যারা জামাত ইসলাম তাদের কোরআন, আর যারা হেফাজত ইসলাম তাদের কোরআন, যারা চরমনের ইসলামী আন্দোলন তাদের কোরআন, যারা মামুনুল হক সাহেবের খেলাফতে মজলিস তাদের কোরআন, এই কোরআন এক নাকি ভিন্ন আছে? জোরে বলেন, এক নাকি ভিন্ন আছে? এক। তাহলে আমাদের কোরআন যেহেতু এক, এই কোরআনের সম্মান রক্ষার্থে বাংলাদেশের আলেম উলামারা এক হয়ে যাবে, ঠিক কিনা বলা মুসলমান? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুই নম্বরে ঈমানদারেরা এক হবে কোরআনের কারণে। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষ শুনে রাখো, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ তাআলা বলেন, জামাত ইসলাম তোমরা ইসলামী আন্দোলন করো আমার কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য। হেফাজত ইসলাম যারা আছো, তোমরাও আমি আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করার জন্যই ইসলামী আন্দোলন করো। যারাই নিজেদেরকে ইসলামী আন্দোলন বলে দাবি করো, সমস্ত ইসলামী আন্দোলন তারা আন্দোলন করে একমাত্র আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েম করার জন্য। জুড়ে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন। ও দুনিয়ার ইমানদারেরা, তোমরা যদি আমি আল্লাহর জমিনে আমার আল্লাহর বিধানকে বাস্তবায়ন করতে চাও, কোরআনের হুকুম শাসন যদি জারি করতে চাও, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে কথা জানিয়ে দিলাম, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। তোমরা আমি আল্লাহ তাআলার রজ্জুকে জামাআতবদ্ধভাবে সম্মিলিতভাবে আঁকড়ে ধরো, ওয়ালা তাফাররাকু, তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয়ে যেও না। এক একজন এক এক দলের নাম দিয়ে সমাজে বিভেদ সৃষ্টি করিও না। সবাই এক প্ল্যাটফর্মে চলে আসো। সবাই যেহেতু দাড়িওয়ালা টুপিওয়ালা,
সবাই যেহেতু আলেম নাম দিয়েছো, সবাই যেহেতু মানুষদেরকে বলো আমরা ক্ষমতায় আসলে কোরআনের আইন বাস্তবায়ন করব, তাহলে এই কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য সবাই ঐক্যবদ্ধ হয়ে যাও। ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ তাআলা বলছেন তোমরা এক হয়ে যাও। 3 নম্বরে আমরা সবাই এক হব আমাদের নবীর কারণে। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে যত নবী রাসূল পয়গম্বর পাঠিয়েছেন, তাদের মধ্যে সবচাইতে মর্যাদাপূর্ণ নবী যিনি, রাসূল যিনি, তিনি হলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জীবনে কোনোদিন জামাত, হেফাজত, চরমনার, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, নবী নিয়ে মারামারি হয় নাই? হয়েছে নাকি? জোরে বলেন, হয়েছে নাকি? জীবনে কোনোদিন নবী নিয়ে মারামারি হয় নাই। জীবনে কোনোদিন জামাত বলে নাই আমাদের নবী মওদুদি, নাউযুবিল্লাহি মিন যালিক। জীবনে কোনোদিন হেফাজত বলে নাই আমাদের নবী কাসেম নানুতুবি। জীবনে কোনোদিনও কোনো ইসলামী আন্দোলন, ইসলামী দল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া কাউকে নবী বলে স্বীকার করে নাই, মানো নাই। বরং যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী মানবে না, তাদেরকে কাদিয়ানি বলা হয়। সমস্ত ইসলামী আন্দোলন মিলে কাদিয়ানিদের বিরুদ্ধে আন্দোলন করেছে, সমাবেশ করেছে। বাংলার জমিনে আইন করে কাদিয়ানিকেও মুসলিম ঘোষণা করতে হবে। ঠিক কিনা? এই জন্য শেষ নবীর খাতমে নবুওয়াতকে প্রতিষ্ঠিত করার জন্য, এই দুনিয়ার জমিনে রাসূলের শান, মান, ইজ্জতকে প্রতিষ্ঠিত করার জন্য, কাফের কাদিয়ানীদেরকেও মুসলিম ঘোষণা করার জন্য সমস্ত ইসলামী আন্দোলনকে এক হয়ে একই প্ল্যাটফর্মে নির্বাচন করে সংসদে গিয়ে আইন পাশ করে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে হবে। ঠিক কিনা বলে? এই কারণে 3 নম্বরে মুসলমানদেরকে, আলেমদেরকে একতাবদ্ধ হতে হবে। 4 নম্বরে আলেম উলামা কেন একতাবদ্ধ হবে? 4 নম্বরে আলেম উলামাদেরকে একতাবদ্ধ হতে হবে বিবাদ বিরোধ নিষিদ্ধ করে ফেলার জন্যে। আজকে আপনি একটু লক্ষ্য করে দেখবেন, জামাত ইসলাম তারা একরকম বক্তব্য দেয়, হেফাজত ইসলাম তারা একরকম বক্তব্য দেয়, চরমনার ইসলামী আন্দোলন একরকম বক্তব্য দেয়, মামুনুল হক সাহেবের খেলাফত মজলিস একরকম বক্তব্য দেয়। আরেকটা আমাদের ইসলামী আন্দোলন আছে যেটা বর্তমানে আবার কিছু জালেমদের সাথে আতাত করে ক্ষমতার মধ্যে আসতে চাচ্ছে। জুড়ে বলেন ঠিক কিনা? এরা বলছে যে জামাতের আকীদা খারাপ, আমরা জামাতের সাথে জীবনে কোনোদিন একতাবদ্ধ হয়ে নির্বাচন করব না। কিন্তু গত 16 বছর তারা জামাতের সাথেই ছিল। তাদের মধ্য থেকে হঠাৎ করে একজন আমাদের বর্তমান এক প্রতিষ্ঠিত দলের সাথে, বড় বড় নেতাদের সাথে বাসায় গিয়ে সাক্ষাৎ করলেন। সাক্ষাৎ করে বলতেছেন যে আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে আমার আসনটা চাচ্ছি। আরেকজন তিনি বললেন যে আমি নারায়ণগঞ্জ থেকে আমার আসনটা চাচ্ছি, একটু এই 2 জনকে হলেও অন্তত আপনারা নমিনেশন দেন। তাদের মধ্য থেকে একজন হলেন জনাব মাওলানা জুনাইদ আল হাবিব সাহেব। আমি সম্মান করি, শ্রদ্ধা করি। আপনারা চিনেন, যিনি এই এলাকার মধ্যে অনেক আলোচনা করেছেন। লাঠির উপর ভর করে তিনি চেয়ারে বসে আলোচনা করেন না, লাঠিতে ভর করে বাতিলদেরকে গত 16 বছর লাঠি দেখিয়ে দেখিয়ে তিনি প্রতিবাদ করেছেন। কিন্তু এখন কি জানি হয়ে গেল, হালুয়া রুটির আশায় আলেমদের সাথে ঐক্য না করে অন্য দলের মধ্যে ঐক্য চাচ্ছে। ঠিক কিনা বলে? নারায়ণগঞ্জের মনির কাসেমি সাহেব, উনাদের দলের নেতারা বলছেন জামাতের আকীদা খারাপ, জামাতের সাথে মিল মোহাব্বত রাখা যাবে না, এদেরকে ভোট দেওয়া হারাম। দেখেন, জামাতে ভোট দেওয়া হারাম, কিন্তু যারা শরীয়ত আইনে বিশ্বাস করে না তাদেরকে ভোট দেওয়া হারাম। ঠিক কিনা বলে? তাহলে বোঝা গেল ডাল মে কুছ কালা। আপনারা এতদিন পর্যন্ত বলেছেন আলেমরা এক হবেন, এক হবেন, কিন্তু যখনই দেখলেন যে আলেমরা এক হতে চাচ্ছে, তখনই এই 2-4 জন দুনিয়া লুবি আলেমদের মধ্যে ফাটল ধরিয়ে ঐক্য বিনষ্ট করার চেষ্টা করছে। এদেরকে জাতি চিনে রাখবে, আগামী দিনে এদেরকে বেইজ্জতি
হবে। রাজা সরকার দু হাত তুলে আল্লাহকে দেখা দেয়। সম্মানিত প্রিয় উপস্থিতি, বলছিলাম 4 নাম্বার কারণ, আলেমরা যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, সমাজ থেকে দলাদলি, বিভেদ, এক গ্রুপের বিরুদ্ধে আরেক গ্রুপে বক্তব্য দেওয়া, এগুলা নিষিদ্ধ হয়ে যাবে। কথা ঠিক কিনা বলেন? ভাই একটা কথা বলি, জীবনে কোনোদিন আমি নিজে এই আশা করি নাই যে চরমনোর ইসলামী আন্দোলনের সাথে জামাত ইসলামের মিল হবে। এটা আমি স্বপ্নও ভাবি নাই। কারণ সবচাইতে বেশি জামাত ইসলামের বিরুদ্ধে বিষাদগার করেছিল চরমনের পীর সাহেব হুজুর, ঠিক কিনা বলেন? কিন্তু এখন ওনারা বলছেন আমরা বৃহত্তর স্বার্থে দেশের মধ্যে ইসলামী আইন প্রতিষ্ঠিত করার জন্যে, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গঠন করার জন্যে, দুর্নীতিমুক্ত সুন্দর সবুজ শ্যামল সোনার বাংলাদেশ গড়ার জন্যে, ভারতীয় আধিপত্য বিস্তার যেন না হয়, সেই জন্য আমরা কওমে আলিয়া বুঝি না, জামাত হেফাজত চরমনাই বুঝি না, আমরা সবাই দেশের স্বার্থে এক হয়ে আগামী দিনে ইসলামকে ক্ষমতায় নেব। এর চাইতে বড় কথা আর কিছুই হতে পারে না, ঠিক কিনা বলে? তাহলে চিরশত্রু যদি আপন হতে পারে শুধুমাত্র দেশ রক্ষায়, বন্ধু কেন আবার শত্রু হয়ে গেল? বুঝতে হবে এখানেই দুনিয়ার স্বার্থ লুকিয়ে আছে, ঠিক কিনা বলেন? আজকে তারা মাইকের মধ্যে ভাষণ দিয়ে বলছে জামাত ইসলামীকে ভোট দেওয়া হারাম। এখন জামাত ইসলামীর সাথে যেহেতু জোটবদ্ধ হয়েছে চরমনের ইসলামী আন্দোলন, তাদেরকেও ভোট দেওয়া হারাম। নাউজুবিল্লাহ বলবেন না? কেমন কথা দেখে! অথচ এতদিন পর্যন্ত সবাই এক ছিল, এখন তারা আবার বিরোধ হয়ে যাচ্ছে। সম্মানিত প্রিয় উপস্থিতি, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন 4 নম্বরে আলেম উলামা এক হতে হবে বিভেদপূর্ণ মাসআলা চলে যাওয়ার জন্য। আমি বারবার এক কথা বলি, আমাদের মধ্যে মাসআলা নিয়ে দ্বন্দ্ব থাকবে, আমাদের মধ্যে মানহাজ নিয়ে দ্বন্দ্ব থাকবে, মানহাজ যার যার, কিন্তু ইসলাম এবং বাংলাদেশ সবার, ঠিক কিনা বলেন? যখন ভারতীয় আধিপত্য আমার বাংলাদেশে বিস্তার হবে, যখন ইসকন বাংলাদেশের মধ্যে একেবারে উচ্চ পর্যায়ে চলে যাবে, যখন চাঁদাবাজ টেন্ডারবাজ মাস্তানরা বাংলাদেশকে লুটে পুড়ে খাবে, তখন সকল কিছু ভুলে গিয়ে আমরা এক কাতারে একতাবদ্ধ হয়ে এই বাংলাদেশের জন্য পাহারাদার হয়ে দাঁড়িয়ে যাব। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, সবাই বলি আমিন। প্রিয় মুসল্লিয়ানি কেরাম, প্রিয় মুসলমান বন্ধু, এজন্য আল্লাহ তাআলা বলছেন সমস্ত আলেমদেরকে ডাক দিয়ে তোমরা শুনে রাখো, ওয়ালা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম। আল্লাহ তাআলা বলছেন দুনিয়ার আলেমরা তোমরা পরস্পর বিবাদে লিপ্ত হয়ে যেও না। এক আলেম আর এক আলেমের বিরুদ্ধে কথা বলিও না। এক আলেম যখন আরেক আলেমের বিরুদ্ধে কথা বলবা, তখন সাধারণ মানুষেরা তোমাদেরকে নিয়ে বিষোদ্গার করবে, সাধারণ মানুষদের অন্তরের মধ্যে তোমাদেরকে নিয়ে ভিন্ন কিছু চলে আসবে। এজন্য তোমরা পরস্পর বিবাদে লিপ্ত হয়ে যেও না। আলেমরা তোমরা তো কোরআন পড়েছো, তোমরা তো হাদিস পড়েছো, তোমরা বিবাদ করিও না। তো তোমরা কি করবা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এতে তোমরা যদি বিবাদ করো তোমরা দুর্বল হয়ে যাবা, তোমরা দুর্বল হয়ে যাবা। দেখেন এতদিন পর্যন্ত গত 16 বছর আমরা বিবাদ করার কারণে আমরা দুর্বল ছিলাম, ঠিক কিনা বলেন? যার যার মতো করে আমরা তারা ছিলাম। আমরা সবাই এমন ছিলাম, কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। জামাত ইসলাম মনে করতো তারাই সঠিক, হেফাজত ইসলাম মনে করতো একমাত্র তারাই সঠিক, ইসলামী আন্দোলন মনে করতো একমাত্র তারাই সঠিক, তারপরে খেলাফত মজলিস মনে করতে একমাত্র তারাই সঠিক। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমরা যদি পরস্পরে বিবাদে লিপ্ত হয়ে যাও তাহলে তোমরা দুর্বল হয়ে যাবা, দুর্বল হয়ে যাবা। আর তোমরা যখন দুর্বল হয়ে যাবা তখন ওয়াতাযহাবা রিহুকুম, তোমাদের আলেমদের যে একতাবদ্ধের শক্তি, তোমাদের আলেমদের যে নারে তাকবীরের শক্তি, ঈমানি শক্তি, সেটা তোমাদের থেকে চলে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? এজন্য ঈমানি শক্তি যেন চলে না যায়, তোমরা আলেমরা যেন দুর্বল হয়ে না যাও, সেজন্য পরস্পর বিবাদ, পরস্পর বিরোধী বক্তব্য এগুলা বাদ দেওয়ার জন্য হলেও আগামীর সোনার বাংলাদেশ গড়ার জন্য তোমরা আলেমদেরকে এক হতে হবে। এটা 4 নাম্বার কারণ। 5 নাম্বার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আলেমরা কেন এক হবে, মুসলমানেরা কেন এক হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ তোমরা শোনো,
আমি আল্লাহ তাআলা তোমাদের রব, আর তোমাদের আদি পিতা হলো আদম এবং মা হলো হাওয়া। এরপর আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে 3 শ্রেণীতে বিভক্ত করলাম। তাদের মধ্যে 1 নম্বর শ্রেণী হলো ঈমানদার, যারা দুনিয়াতেও সফল কাম এবং আখিরাতেও সফল কাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, قد أفلح المؤمنون। আল্লাহ বলছেন মুমিনেরা সফল কাম। এখন এই মুমিন যারা, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দেয়া বলছেন, দুনিয়ার মানুষ, ও হুজুরেরা, বিশেষ করে আলেমরা, তোমরা তো নিজেরা নিজেদেরকে মুমিন বলে দাবি করো, নিজেরা নিজেদেরকে ইসলামী আন্দোলনের কর্মী বলে দাবি করো, কিন্তু তোমরা ইসলামী আন্দোলনের কর্মী বলে দাবি করে, নিজেকে ইমানদার বলে দাবি করে যদি এক ভাইয়ের বিরুদ্ধে আরেক ভাই লেগে যাও, তাহলে তো কাজ হবে না। তোমরা প্রত্যেকেই একজন মুমিন আর একজন মুমিনের ভাই, সেজন্য এক ভাইয়ের সাথে আরেক ভাইয়ের কোনোদিন বিবাদ থাকতে পারে না। প্রত্যেক মুসলমান ভাই ভাই হওয়ার কারণে তোমরা একতাবদ্ধ হয়ে যাও। মুমিন পরস্পর ভাই, সেই জন্য হলো তোমরা এটাকে সামনে রেখে এক হয়ে যাও। কোরআন হাকিমের মধ্যে আল্লাহ তাআলা সূরা হুজুরাতের মধ্যে কত সুন্দর করে বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষেরা, বিশেষ করে ও বাংলাদেশের মুসলমানেরা, এখন একটা সময় এসেছে, সুযোগ এসেছে সকল আলেমরা এক হওয়ার জন্য। তোমরা সবাই ঈমানদার, সেই জন্য আমি আল্লাহ বললাম, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, নিশ্চয়ই তোমরা মুমিনেরা পরস্পর ভাই ভাই। জোরে আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তোমরা পরস্পর ভাই ভাই, সুতরাং ভাই ভাই তো কোনো মারামারি থাকতে পারে না, বিবাদ থাকতে পারে না। যদি মারামারি লেগেও যায়, বিভেদ যদি লেগেও যায়, একটু যদি কথা কাটাকাটি হয়েও যায়, ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, ভাই ভাইয়ের মধ্যে ভুল বুঝাবুঝি সৃষ্টি হয়ে গেলে তোমাদের কাজ হলো এক ভাই আরেক ভাইয়ের সাথে মিলিয়ে দেওয়া, ভাইয়ের মধ্যে সংশোধন করে দেওয়া, ইসলাহ করে দেওয়া। জোরে বলেন না সুবহানাল্লাহ। হয়তোবা আমাদের মানহাজ নিয়ে কথা থাকতে পারে, হয়তোবা আমাদের আকীদা নিয়ে কথা থাকতে পারে, কিন্তু আমরা তো এক আল্লাহয় বিশ্বাসী, আমরা তো এক কোরআনে বিশ্বাসী, আমরা তো এক নবীতে বিশ্বাসী, আমরা তো জাহান্নামে বিশ্বাসী, জান্নাতে বিশ্বাসী, পরকালে বিশ্বাসী। সুতরাং আমরা সবাই ঈমানদার, আমাদের মধ্যে আর কোনো বিভেদ থাকতে পারে না। ঈমানদারেরা ভাই ভাই হয়ে একতাবদ্ধভাবে আন্দোলন করে বাংলাদেশের মধ্যে ইসলামকে প্রতিষ্ঠিত করবে। ঠিক কিনা বলা মুসলমান? এজন্য এই কারণে মুসলমানদেরকে এক হয়ে যেতে হবে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ। 6 নম্বরে কেন এক হবে? আল্লাহ তাআলা বলছেন, দুনিয়ার ঈমানদারেরা শোনো, যদি তোমরা ঈমানদারেরা এক হয়ে না যাও, তাহলে কাফেররা তোমাদের উপর জুলুম করবে, নির্যাতন করবে। আর জুলুম নির্যাতন করলে, তোমরা যদি একজনে ভালো কাজ করতে যাও, আর একটা ঈমানদার দল, ইসলামী দল যদি তোমাদেরকে সাপোর্ট না দেয়, তাহলে বেঈমান কাফেরেরা তোমাদের উপর জুলুম করতে আরো সাহস বেশি পাবে। ঠিক কিনা বলেন? একটা গল্প মনে পড়ছে আমার, আপনাদেরকে একটু শোনাই। আমরা ইসলামী দলগুলা এক না হওয়ার কারণে পরিস্থিতিটা কেমন হতে পারে। আপনারা কি বিরক্ত হয়ে যাচ্ছেন নাকি? একজন মানুষের একটা আখ ক্ষেত আছে, আখ ক্ষেত। আখ ক্ষেত চিনেন আপনারা? মানে কুশল খেতি আর কি। এই আখ ক্ষেতের মধ্যে একজন মুসলমান গেছে, একজন খ্রিস্টান গেছে, একজন ইহুদি গেছে, আর একজন হিন্দু গেছে। 4 জনে একতাবদ্ধ হয়ে আখ ক্ষেত থেকে আখ চুরি করতে গেছে। আখ ক্ষেতটা ছিল মুসলমানের, আখ ক্ষেতটা কার ছিল? মুসলমানের। এখন আখ চুরি করতে যায় যখন ধরা পড়ছে, যে কৃষক, ক্ষেতের মালিক, সে তো একা। সে এখন মুসলমানটাকে বলছে, ভাই রে, তুই আমার জাতি ভাই, তুই আমার ধর্মের ভাই, তুই আমার বাগান থেকে আখ খাবি, কোনো সমস্যা নাই। কিন্তু এই হিন্দু আমার বাগান থেকে আখ খাবে, এটা তো আমি মেনে নিতে পারি না, কারণ সে তো কোনো নবীতে বিশ্বাসী না। তখন মুসলমান বলছে, ঠিক কথা তো, ঠিক আছে, আমি তোমার দলে। এরপরে খ্রিস্টানের কাছে গেছে। খ্রিস্টানের কাছে যাইয়া বলতেছে, ভাই রে, তুই হলি আমাদের আগের নবী ঈসা আলাইহিস সালামের উম্মত, আহলে কিতাব, তুইও আমার আখ ক্ষেত থেকে আখ খাইতে পারবি, কোনো অসুবিধা নাই, কিন্তু এই হিন্দু আমার আখ ক্ষেত থেকে আখ খাবে, এটা তো মানতে পারি না।
খ্রিস্টানও বলতেছে তুমি তো ঠিক কথাই বলছো। তাহলে এখন আক্ষেতের মালিক কয়জন হয়ে গেল? 3 জন। এরপরে ইহুদি যে আহলে কিতাব মুসা আলাইহিস সালামের উম্মত, তার কাছে যাইয়া বলতেছে ভাই রে, তুইও আমাদের জাতি ভাই হতে পারিস, আহলে কিতাব। মুসা আলাইহিস সালাম তো আল্লাহ তাআলা কিতাব দিয়েছেন, আমরা সবাই কিতাবের কারণে তুই আমার এখান থেকে আখ খেতে পারবি, কোনো অসুবিধা নাই। কিন্তু এই হিন্দু আমার আক্ষেত থেকে আখ খাবে, এটা তো মেনে নেওয়া যায় না। তখন এরা 4 জন হয়ে গেছে, বলে ঠিক আছে আমরা 4 জন, এখন কি করা যায়? বলে যে ওই হিন্দুরে ধরার পরে সবাই একসাথে পিটায়, সে আমাদের এখানে কেন চুরি করতে আসলো? 4 জনে মিলে হিন্দুকে ধরে এমন পিটানি দিছে, হিন্দু বলতেছে কিরে আমরা সবাই না একসাথে আখ চুরি করতে আসছি? বলে আরে বেটা কথা বলিস না, আমরা সবাই কিতাবের দিক থেকে ভাই, নবীর দিক থেকে ভাই, কিন্তু তুই তো কোনো নবী মানিস না, কোনো কিতাবই তোর উপর নাজিল হয় নাই, এজন্য আমরা তোকে এই আখের থেকে আখ খেতে দিব না, তোরে আমরা সবাই মিলে পিটাবো। এখন ওই 4 জনের দল থেকে 1 জন বাদ হয়ে গেছে, এখন আছে 3 জন। এইবার পালা আসলো ইহুদির পালা। মুসলমান খ্রিস্টান এরা মিলে ইহুদিকে মারা শুরু করলো। বলো যে মুসা আলাইহিস সালাম তো অনেক আগের নবী, সে কেন আমাদের বাগান থেকে আখ খাবে? চলো আমরা সবাই মিলে তাকে পিটা। এখন আবার সবাই মিলে তাকে পিটানো শুরু করলো। এরপরে খ্রিস্টানের পালা আসছে, মুসলমান 2 জন মিলে খ্রিস্টানকে পিটাইল। এখন মুসলমান 1 জন আর ক্ষেতের মালিকও 1 জন, একজনকে মারা সহজ। তখন এই মুসলমান বলতেছে বেটা তুই আমার নবীর উম্মত হইয়া কোরআন হাদিস যাই না, মুসলমান হয়ে পরের হক চুরি করতে আসছিস, তুরে এই নীতি কে শিখাইলো? বলে ওই মুসলমানকে মারা শুরু করলো। সম্মানিত মুসলমান ভাইরা, এখান থেকে আমি একটা কথাই বুঝাইতে চাইলাম, আমরা যখন আলেমরা পরস্পর দলে 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 বিভক্ত হয়ে যাব, তখন কিছু আলেমদেরকে নাস্তিক বেঈমানেরা টাকা দিয়ে কিনে, ক্ষমতা দিয়ে কিনে, তাদেরকে আমাদের বিরুদ্ধে ব্যবহার করে আলেমদেরকে নির্যাতন করবে। ঠিক কিনা জোরে বলে? এজন্য আমরা মুসলমানেরা, ইমানদারেরা পরস্পর ভাই, আমরা একজন আরেকজনের সহযোগিতা করব। আমরা সমাজের মধ্যে ভালো কাজ করতে চাই, কিন্তু কাফের বেঈমানেরা ভালো কাজ করতে চাই না। আমরা ভালো কাজ করার জন্য হলেও আমাদেরকে এক হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে হাকিমের মধ্যে এই কথাটাই আমাদেরকে জানিয়ে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ বলছেন দুনিয়ার আলেমরা, তোমরা না মানুষদেরকে তাকওয়ার কথা বলো, তোমরা না মানুষদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতের রাস্তা দেখাও, তোমরা না মানুষদেরকে ইসলাম প্রতিষ্ঠার কথা বলো, তোমরা না আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের কথা বলো, তাহলে এগুলো তো ভালো কাজ। এই ভালো কাজ করতে যায় কেন তোমরা পরস্পরে বিচ্ছিন্ন হয়ে যাবা? সেজন্য তোমরা দলাদলি করিও না, পরস্পর বিচ্ছিন্ন হইও না, তোমরা সবাই মিলে তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, পরস্পরে খোদা বিরুতার দিকে, আল্লাহওয়ালা তাকওয়ার কাজের দিকে তোমরা একজন আরেকজনকে সৎ কাজে সহযোগিতা করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, বাতিলদেরকে, অন্যায়ের পক্ষে, আলেম নির্যাতনের পক্ষে তোমরা সহযোগিতা করিও না। ভালো করে বুঝেন এই আয়াত। আজ থেকে 16 বছর আগে আমাদের বাংলাদেশে কিছু আলেম ছিল, এই সকল আলেমরা ফ্যাসিস্ট হাসিনাকে জনসভার মধ্যে দাঁড়িয়ে কওমি জননী উপাধি দিয়েছিল। ঠিক কিনা বলেন? আবার কিছু আলেমরা শেখ হাসিনাকে পীরের বংশ, নবীর বংশ, বড় অলির বংশ বলে, জান্নাতি মহিলা বলে দুনিয়া থাকতেই জান্নাতে পৌঁছাই দিছিল। এরকম কিছু আলেম আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এই যে এরা ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, এরা অসৎ কাজে, আলেম নির্যাতনের কাজে আলেম হয়ে স্বৈরাচারকে সহযোগিতা করেছে। এজন্য আল্লাহর আদালতে তাদেরকেও বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। ঠিক কিনা বলেন মুসলমান? এজন্য এই 6টা কারণ আমি বললাম, এই 6টা কারণকে আমরা সামনে রেখে আগামী নির্বাচনে সকল ইসলামী দল, সকল ইসলামী মার্কা, সকল দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, জুব্বাওয়ালা দেশের স্বার্থে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, ইসকনের বিরুদ্ধে, চাঁদাবাজের বিরুদ্ধে, লুটেদের বিরুদ্ধে ইনসাফপূর্ণ যেই রায় দেওয়া দরকার হবে, সেই রায় দিয়ে আমরা আলেমদেরকে সংসদে পাঠাতে রাজি আছি। কারা কারা দুহাত তুলে আল্লাহকে দেখায়? মানবেন তো ইনশাআল্লাহ? মানবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করুন, সবাই বলি আমিন। সম্মানিত প্রিয় উপস্থিতি,
এবার আসেন আমরা হাদিস থেকে ঐক্যের ব্যাপারে কয়েকটা কথা শুনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐক্যের ব্যাপারে হাদিস আমাদেরকে কি বলেছেন। এক নম্বর হাদিসের মধ্যে আছে আমাদের সকলকে এক হয়ে যেতে হবে, মুমিনদেরকে, ইমানদারদেরকে, কারণ গোটা পৃথিবীর মুমিনেরা ইমানদারেরা একটা দেহের মতো। সুবহানাল্লাহ বলেন। গোটা পৃথিবীর মুমিনেরা এক দেহ। বলেন কয় দেহ? জোরে বলেন কয় দেহ? এক দেহ। হাদিস শরীফের মধ্যে এসেছে, বুখারী এবং মুসলিম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দিহিম ওয়া তারাহুমিহিম কামাসালিল জাসাদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মাসালুল মুমিনিন, মুমিনদের উদাহরণ হলো তারা এমন, ফি তাওয়াদ্দিহিম ওয়া তারাহুমিহিম কামাসালিল জাসাদ, ভালোবাসা, দয়া, সহানুভূতির দিক থেকে গোটা পৃথিবীর সমস্ত মুমিনেরা হলো একটা দেহ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইমানদার তো এমন, গোটা পৃথিবীর কোনো এক জায়গায় যদি একজন ইমানদারদেরকে, মুমিনকে কাফের বেঈমানেরা নির্যাতন করে, অত্যাচার করে, তাহলে ওই ইমানদারের আঘাতে গোটা পৃথিবীর ইমানদারেরা আঘাতপ্রাপ্ত হয়। এই জন্য যখন পৃথিবীর মুসলমানেরা যেই প্রান্তে মজলুম হয়, বাংলাদেশের সাধারণ মুসলমানদেরকেও কলিজায় আগুন জ্বলে, তখন মুসলমানেরা ভিক্ষুকে ফেটে পড়ে, মুসলমানেরা তাদের বিরুদ্ধে ভিক্ষুক মিছিল করে। ঠিক কিনা বলে? এজন্য গোটা পৃথিবীর মুমিনেরা একটা দেহের মতো, সেজন্য আমরা সবাই এক হয়ে যাব। দুই নাম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা পৃথিবীর মুমিনদেরকে, ইমানদারদেরকে জামাআতবদ্ধভাবে থাকার জন্য নির্দেশ দিয়েছেন। ইখতিলাফ করা যাবে না, উপদলে দলে বিভক্ত হওয়া যাবে না। হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকুম বিল জামাআহ ওয়া ইয়্যাকুম ওয়াল ফুরকাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের বর্ণনায় হাদিস বর্ণনা করেছেন, রাসূল বলেছেন, আলাইকুম বিল জামাআহ, তোমরা জামাতের সাথে থাকবা। তোমরা কিসের সাথে থাকবা? জামাতের সাথে থাকবা। যে কোনো একটা জামাআত, যে কোনো একটা ইসলামী দল, এই দলের সাথে তোমরা থাকবা। যারা শরীয়ত আইনে বিশ্বাস করে না, যারা কোরআনের রাজনীতি আছে এটা বিশ্বাস করে না, যারা আল্লাহর কোরআন প্রতিষ্ঠিত হোক এটা চায় না, যারা সুদ ঘুষ হত্যা বন্ধ হোক এটা চায় না, তাদের দলের সাথে থাকা যাবে না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব বলছেন, আলাইকুম বিল জামাআহ, তোমরা কোনো একটা হকপন্থী জামাতের সাথে থাকবা। এরপরে রাসূল বলছেন, ওয়া ইয়্যাকুম ওয়াল ফুরকাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এবং বিভেদের পথ থেকে দূরে থাকবা। একটা ইসলামী আন্দোলনের সাথে থাকবা, নিজেরা নিজেরা বিভেদ করবা না, দলাদলি করবা না, সবাই মিলে দল হতে পারবে ঠিক আছে, কিন্তু কোরআন প্রতিষ্ঠা করার জন্য সবাই একতাবদ্ধ হয়ে যাবা। এই জন্য আমরা এক হয়ে যাব। তিন নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা একতাবদ্ধ হয়ে গেলে তোমাদের মধ্য থেকে হিংসা, বিদ্বেষ, হানাহানি এগুলা চলে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসলিম শরীফের বর্ণনা, লা তাহাসাদু ওয়ালা তাবাগাদু ওয়ালা তাদাবারু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। আল্লাহর হাবিব বলেন, লা তাহাসাদু, ও ইমানদারেরা, আলেমরা, তোমরা একজন আরেকজনকে নিয়ে হিংসা করবে না। কওমিরা আলিয়াদেরকে নিয়ে, আলিয়ারা কওমিদেরকে নিয়ে, জামাত হেফাজতকে নিয়ে, হেফাজত জামাতকে নিয়ে, চরমনাইকে নিয়ে তোমরা একজন আরেকজনকে হিংসা করবে না। ওয়ালা তাবাগাদু ওয়ালা তাদাবারু, একজন আরেকজনকে হিংসার বশবর্তী হয়ে ঘৃণা করবে না। এরপরে রাসূল বলছেন, তোমরা একজন আরেকজন কাছ থেকে হিংসা করে, ঘৃণা করে মুখ ফিরিয়ে নিবে না। তোমরা কি করবা? আল্লাহ তাআলার হাবিব বলেন, ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, ও মুসলমানেরা, তোমরা সবাই এক আল্লাহর জন্য ভাই ভাই হয়ে যাও। কিন্তু আজকে আমরা আমাদের সমাজে কি দেখি? কওমি যারা, তারা জামাত দেখতে পারে না, জামাত যারা, তারা কওমি দেখতে পারে না। এটা আস্তে আস্তে আমাদের সমাজ থেকে দূর করতে হবে। কথা ঠিক কিনা বলেন? আমরা দেখি কিছু আলেমদেরকে সালাম দিলে তারা মুখ ফিরিয়ে চলে যায়, সালামের উত্তরও নেয় না। কিছু আলেম আর কিছু আলেমকে আলেমই মনে করে না। এজন্য আল্লাহর হাবিব বলছেন, লা তাহাসাদু, তোমরা হিংসা করো না।
নিজেকে নিজে বড় আলেম মনে করিও না, নিজেকে নিজে জান্নাতি মনে করো না। হিংসা করবা না। হিংসা করার পর ওয়ালা তাবাগাদু, একজন আরেকজনকে, এক আলেম আর এক আলেমকে ঘৃণা করিও না। এরপরে রাসূল বলছেন ওয়ালা তাদাবারু, ঘৃণার কারণে এক আলেম আর এক আলেমকে দেখলে মুখ ফিরিয়ে নিও না, বরং তোমরা সবাই শরীয়তের আলেম, তোমরা কোরআন শিখেছো, তোমরা রাসূলের হাদিস পড়েছো, সেজন্য তোমরা ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, সকল মুমিন, সকল মুসলমান, সকল আলেম ওলামা এক আল্লাহর জন্য ভাই ভাই হয়ে যাবা। একজন আরেকজনের সাথে দেখা হলে সালাম দিবা, কুশল বিনিময় করবা, কোরআনের রাজ কায়েম করার জন্য সবাই এক হয়ে যাবা। এজন্য আমরা এই দিক থেকে এক হয়ে যাব। সম্মানিত প্রিয় উপস্থিতি, 4 নাম্বার, যদি আমরা একতাবদ্ধ না হই, জামায়াত থেকে দূরে সরে যাই। আবার দেখিয়েন, জামায়াত মানে শুধু জামাত ইসলামী এই কথা বলছি না, জামায়াত মানে একটা হকপন্থী ইসলামী দল। বাংলাদেশের মধ্যে যারাই আছে, কয়েকটা দল, যারা আলেমদের ঐক্য চায় না, যারা ফ্যাসিস্টের সহযোগী, তারা ছাড়া বাকি যারা কোরআনের রাজ কায়েম করার জন্য এক কাতারে এসেছে, সবাই হকপন্থী ইসলামী আন্দোলন, এতে কোনো সন্দেহ নাই। কথা ঠিক কিনা বলেন? তারা হকপন্থী বলেই বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠার জন্য তারা এক হয়েছে। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি মানুষ জামায়াত থেকে দূরে সরে যায় তাহলে কি বিপদ, ভয়াবহতা কি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, রাসূল বলছেন, বুখারী মুসলিমের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ফারাকাল জামাআ শিবরান ফাকাদ খালাআ রিবকাতাল ইসলামি মিন উনুকিহি। আল্লাহর হাবিব বলেন, মান ফারাকাল জামাআতি শিবরান, যেই ব্যক্তি জামাত থেকে কিঞ্চিত পরিমাণ, সামান্য পরিমাণ দূরে সরে যাবে, ফাকাদ খালাআ রিবকাতাল ইসলামি মিন উনুকিহি, তাহলে ওই ব্যক্তি ইসলামের বন্ধন খুলে ফেলেছে। যে ব্যক্তি ইসলাম থেকে বের হয়ে গিয়েছে, জামাত থেকে বের হয়ে গিয়েছে, সেই ব্যক্তির থেকে ইসলামের বন্ধন মুক্ত হয়ে গিয়েছে। যেই ব্যক্তি নিজেকে আলেম বলে দাবি করে, যেই ব্যক্তি নিজেকে হকপন্থী ইসলামী দল বলে দাবি করে বাতিলদের সাথে আঘাত করবে, তাদের মধ্যে ইসলামের কোনো অংশ থাকবে না। তাদের কথায় ভোট দেওয়া যাবে না, তাদের কথায় ইসলামী আন্দোলনকে গালি দেওয়া যাবে না। ঠিক কিনা বলেন মুসলমান? কেন? কারণ তারা হক থেকে, ইসলাম থেকে দূরে সরে গিয়েছে, ইসলাম থেকে বের হয়ে গিয়েছে, মুসলমানদের মধ্যে ফাটল সৃষ্টি করার জন্য চেষ্টা করছে। এটা ভয়াবহ আকার ধারণ করবে। সম্মানিত প্রিয় উপস্থিতি, যে কথাগুলো বললাম, এই কথার মূল কথা হলো, বাংলাদেশে আগামীতে সমস্ত ইসলামী আন্দোলন আমরা সকল কিছু ভুলে গিয়ে, সকল বিভেদ ভুলে গিয়ে একমাত্র আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনের বিধানকে প্রতিষ্ঠিত করার জন্য এক হওয়ার দরকার অবশ্যই আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমার মনে হচ্ছে যে এখানে কোনো মানুষই নাই, এটা একটা কবরস্থান, মাইজপাড়া কবরস্থানে ওয়াজ করতে আসছি। আপনাদের কাছে আমি জিজ্ঞেস করলাম, এতক্ষণ আলোচনার মূল বিষয় হলো সব কিছু ভুলে গিয়ে আগামীর এই সোনার বাংলাদেশ গড়ার জন্যে, সংসদে কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্যে সকল ইসলামী দল, সব ইসলামী মত এক হয়ে সংসদে কোরআন প্রতিষ্ঠিত করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? তাহলে আগামী যে নির্বাচন হবে, সেই নির্বাচনে কোরআনকে সংসদে নিতে প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আছেন তো ইনশাআল্লাহ? যদি এককভাবে প্রার্থী ঘোষণা করে, সব দল মত ভুলে গিয়ে একক ইসলামী প্রার্থীকে ভোট দিয়ে সংসদে নিয়ে যাওয়ার কাজ করার জন্য কারা কারা রাজি? 2 হাত তুলে আল্লাহকে সাক্ষী দেয়া দেয়। আইইউবি মিডিয়া, অপসংস্কৃতি মুক্ত আধুনিক ভিডিও সেন্টার।